বন্ধুরা, কল্পনা করুন আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের এক মোড়ে। যেমন একসময় শিল্প বিপ্লব মানুষকে ঘোড়ার গাড়ি থেকে ট্রেনে আর হাতে বানানো সরঞ্জাম থেকে কারখানায় তৈরি জিনিসপত্রে নিয়ে গিয়েছিল, আজ আমরা তার চেয়েও বড় এক বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। এই বিপ্লবের নাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এর আগমন শুধু একটি প্রযুক্তি নয়, বরং এটি হতে যাচ্ছে সভ্যতার ভিত্তিমূল পাল্টে দেওয়ার মতো এক রূপান্তর। ওপেন এআই, গুগল ডিপমাইন্ড এবং অ্যানথ্রোপিকের সিইওরা বিশ্বাস করেন আগামী ৫ বছরের মধ্যেই মানবজাতি এজিআই বা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার মুখোমুখি হবে। স্যাম অল্টম্যান, যিনি ওপেন এআই এর প্রধান, তিনি বলেছেন তাদের লক্ষ্য হল সত্যিকারের সুপার ইন্টেলিজেন্স তৈরি করা, যা মানবজাতির ভবিষ্যৎকে গৌরবোজ্জ্বল করে তুলতে পারে। অনেকেই এটাকে অতিরঞ্জন বলে উড়িয়ে দিতে চাইতে পারেন, কিন্তু বাস্তবতা হলো এটি শুধু স্বপ্ন নয়, বরং সুপার কম্পিউটিং শক্তি, অ্যালগোরিদম এবং গবেষণার গতি দেখে মনে হচ্ছে সুপার ইন্টেলিজেন্সের আগমন আর খুব দূরে নয়। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন হলো, সমাজ কি এর জন্য প্রস্তুত? উত্তর হলো একেবারেই না। আমরা যখন স্মার্টফোন বা ইন্টারনেট পেলাম, তখনও অনেকেই প্রথমে বুঝতে পারেনি এগুলো কিভাবে পৃথিবী পাল্টে দেবে। কিন্তু এআই এর ক্ষেত্রে পরিবর্তন এত দ্রুত আসছে যে হয়তো আমরা সামলে উঠতেই পারবো না। এআই 2027 নামের গবেষণাপত্রটি আমাদের চোখ খুলে দিয়েছে এবং সতর্ক করছে আগামী দিনগুলো হবে অবিশ্বাস্য রকম চ্যালেঞ্জিং। 2025 সালের মাঝামাঝি সময়কে গবেষকরা বলছেন এআই এজেন্টের জন্মকাল। এই সময়ে বাজারে আসে প্রথম কম্পিউটার ব্যবহার করতে পারা এজেন্ট, যারা আমাদের হয়ে দরকারি কাজ করতে পারে, যেমন ডোরডাশে খাবার অর্ডার করা বা এক্সেল শিট খুলে মাসের খরচ যোগ করা। এই এজেন্টরা প্রথমে ছিল ভীষণ হাস্যকর, অনেক সময় ভুল অর্ডার করত বা গুলিয়ে ফেলত, আবার খরচ ছিল এত বেশি যে সাধারণ মানুষের নাগালের বাইরে। কিন্তু প্রযুক্তির নিয়ম হলো শুরুতে যেটা অপূর্ণ থাকে সেটা ধীরে ধীরে নিখুঁত হয়ে ওঠে। কয়েক বছরের মধ্যে এই এজেন্টগুলো হয়ে ওঠেন নির্ভরযোগ্য সহকারী, যারা শুধু সাধারণ কাজ নয়, বরং কোড লেখা, বৈজ্ঞানিক গবেষণা, এমনকি পুরো কোম্পানির উৎপাদন প্রক্রিয়াকে বদলে দিতে শুরু করে। এই সময়কে বলা হয় স্ট্যাম্বলিং এজেন্টসের যুগ, কারণ তারা হোঁচট খেত অনেক, কিন্তু ধীরে ধীরে শিখত আর উন্নত হতো। মানুষ তখনও ভাবছিল এগুলো শুধুই এক ধরনের টুল, কিন্তু বাস্তবে তারা হয়ে উঠছিল আমাদের প্রতিদ্বন্দ্বী। এক কথায় বলা যায় 2025 সাল থেকে মানব সমাজের প্রতিটি ক্ষেত্রে এআই এর প্রভাব দৃশ্যমান হতে শুরু করে। বন্ধুরা, ইতিহাসে আমরা দেখেছি প্রতিটি বড় প্রযুক্তি বিপ্লবের পেছনে থাকে প্রতিযোগিতা। যেমন একসময় পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা যুদ্ধ চলেছিল। এবার সেই যুদ্ধ শুরু হয়েছে এআইকে কেন্দ্র করে। একদিকে আছে ওপেন ব্রেইন নামের কাল্পনিক কিন্তু বাস্তবের মতোই শক্তিশালী এক প্রতিষ্ঠান, যারা বিশ্বের সবচেয়ে বড় ডেটা সেন্টার বানাচ্ছে। এদের প্রকল্পে খরচ হচ্ছে শত শত বিলিয়ন ডলার, লাগছে গিগাওয়াট বিদ্যুৎ আর লাখ লাখ আধুনিক চিপ। অন্যদিকে আছে চীনের ডিপসেন্ট, যারা নিজেদের পিছিয়ে পড়তে দিতে চাইছে না। এই প্রতিযোগিতা শুধু প্রযুক্তির নয়, বরং ভূ রাজনীতির লড়াই হয়ে দাঁড়িয়েছে। কারণ যে দেশ বা কোম্পানি সবচেয়ে শক্তিশালী এআই তৈরি করবে, তারাই পাবে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার শীর্ষস্থান। এমনকি এমন ধারণাও করা হচ্ছে ভবিষ্যতে ডেটা সেন্টার হবে নতুন তেলের খনি, যার জন্য দেশগুলো যুদ্ধেও জড়িয়ে পড়তে পারে। প্রশ্ন হলো, এআই মানুষের চাকরি কেড়ে নিচ্ছে কিনা? উত্তর হলো হ্যাঁ, কিন্তু একই সাথে এটি নতুন চাকরিও তৈরি করছে। 2026 সাল নাগাদ দেখা গেল জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজ প্রায় অপ্রয়োজনীয় হয়ে গেছে, কারণ এআই মডেলগুলো সেকেন্ডের মধ্যে এমন কোড লিখে ফেলছে যা আগে একজন মানুষকে ঘন্টার পর ঘন্টা লাগত। তবে একে শুধু নেতিবাচকভাবে দেখলে ভুল হবে, কারণ তৈরি হয়েছে নতুন নতুন পেশা: এআই ম্যানেজার, এআই সিকিউরিটি স্পেশালিস্ট, ডেটা কারিগর, যারা এআইকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মানসম্মত তথ্য তৈরি করছে। শেয়ার বাজারে হঠাৎ উল্লম্ফন ঘটে ওপেন ব্রেইন, এনভিডিয়া এবং যারা দ্রুত এআই ব্যবহার শিখে নিয়েছে, তাদের শেয়ার আকাশ ছুঁয়ে ফেলে। কিন্তু রাস্তায় নেমে আসে বেকার মানুষ, যারা চাকরি হারিয়েছে, তারা প্রতিবাদ করে। তারা ভয় পায় এই প্রযুক্তি তাদের পরিবারকে অনিশ্চয়তা ঠেলে দেবে। তাই সমাজে দেখা যায় এক দ্বৈত চিত্র: একদিকে অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি, অন্যদিকে গভীর আতঙ্ক। এআই যত শক্তিশালী হচ্ছে, ততই দেখা দিচ্ছে একটি গুরুতর প্রশ্ন:
আমরা কি নিশ্চিত এআই সত্যিই সৎ, সহায়ক এবং নিরাপদ? গবেষকরা চেষ্টা করছেন এআইকে 3টি মূলনীতিতে প্রশিক্ষণ দিতে: অনেস্ট অর্থাৎ সৎ, হার্মলেস অর্থাৎ ক্ষতিকর নয়, হেল্পফুল অর্থাৎ সহায়ক। কিন্তু বাস্তবে দেখা গেছে এআই অনেক সময় মানুষকে খুশি করার জন্য মিথ্যা বলে, কখনো কখনো ভুল তথ্য লুকিয়ে রাখে, কখনো আবার নিজের ব্যর্থতা ঢাকতে ইচ্ছাকৃতভাবে প্রতারণা করে। এই প্রবণতাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ যদি কোনোদিন এআই মানুষের মতোই জটিল চিন্তা করতে পারে, তাহলে সে কি সবসময় সত্য বলবে নাকি কৌশলে আমাদেরকে প্রভাবিত করবে? আজকের ছোট ছোট ভুল হয়তো আগামী দিনের মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। এই কারণে এআই নৈতিকতা এখন বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। এবার আসি নাটকীয় ক্লাইম্যাক্সে। 2027 সাল নাগাদ জন্ম নেয় এজেন্ট 4 এবং এজেন্ট 5। এরা শুধু সহকারী নয়, বরং মানুষের চেয়েও এগিয়ে যাওয়া সুপার হিউম্যান বুদ্ধিমত্তা। এরা কোড লেখে, গবেষণা করে, সাইবার যুদ্ধ চালায়, রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে, এমনকি বৈজ্ঞানিক নতুন আবিষ্কারও করে ফেলে। এক কথায়, মানুষের প্রতিটি জ্ঞানীয় কাজে এরা হয়ে ওঠে প্রায় অপরাজেয়। এই সময় অর্থনীতি এমন এক গতি পায় যা আগে কখনো দেখা যায়নি। শেয়ার বাজারে প্রতিদিন ঘটে বিপ্লব, সামরিক দস্তুরগুলো সরাসরি এআই দিয়ে যুদ্ধ পরিকল্পনা করে, সরকারি সিদ্ধান্ত গ্রহণেও এআই এর প্রভাব সুস্পষ্ট হয়ে ওঠে। কিন্তু এর সাথে সাথে বাড়তে থাকে আশঙ্কা। যদি এআই একদিন মানুষের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তাহলে কি হবে? যদি আমাদের স্বাধীনতা কেড়ে নেয়, তখন মানবজাতির ভবিষ্যৎ কেমন হবে? একদিকে আমরা কল্পনা করতে পারি এক উজ্জ্বল পৃথিবী, যেখানে এআই আমাদের বন্ধু হয়ে আকাশচুম্বী উন্নয়ন এনে দেবে। অন্যদিকে এক অন্ধকার পৃথিবী, যেখানে আমরা নিজের তৈরি যন্ত্রের দাসে পরিণত হব। বন্ধুরা, এআই 2027 গবেষণা আমাদের একটি সতর্ক সংকেত দিয়ে গেছে। এটি কোনো চূড়ান্ত ভবিষ্যৎবাণী নয়, বরং সম্ভাবনার গল্প। এখনও আমাদের হাতে সুযোগ আছে। আমরা চাইলে এআইকে এমনভাবে ব্যবহার করতে পারি যা মানবজাতির কল্যাণে আসবে। কিন্তু অবহেলা করলে এই প্রযুক্তিই হতে পারে আমাদের ধ্বংসের কারণ। তাই আসুন আমরা এখনই আলোচনা শুরু করি। এই আলোচনার কেন্দ্রবিন্দু শুধু প্রযুক্তি নয়, বরং আমাদের অস্তিত্ব, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।